নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্ব 2024 সাল, ময়নাচক্র, পূর্ব মেদিনীপুর। শ্রেণী প্রথম, বিষয় সংযোগ স্থাপনে সক্ষমতা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে ছাত্রছাত্রীরা, তারপর স্কুলের নাম লিখবে, রোল নাম্বার লিখবে। যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেগুলো হলো: একের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাই, দুয়ের দাগে ছবি দেখে হারিয়ে যাওয়া বর্ণ লিখি, তিনের দাগে ছবি দেখে সংখ্যা গুণে যোগ করি, চারের দাগে ক ড্যাশের ভিতর সমান বা অসমান বসাই, মানে ফাঁকা জায়গায় সমান বা অসমান বসাতে হবে। পাঁচের দাগে আছে নিচের কথাগুলিকে সাজিয়ে লিখি, দিকে বায়ু দিকে ফেরে, ঘুম পায় বসে চুপ করে। ছয়ের দাগে ঝুড়ি থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাই। আমরা শেষ করলাম সংযোগ স্থাপনে সক্ষমতার প্রশ্নটি। এরপর শুরু করব সমন্বয় সাধনে সক্ষমতা। সাজিয়ে শব্দ অথবা ওয়ার্ড গঠন করি। যেহেতু ইংরেজি বাংলা মিশিয়ে দেওয়া আছে, তাই নির্দেশটা এইভাবে দেওয়া হয়েছে। দুয়ের দাগে ফাঁকা ঘরে তুলনায় বড় এবং তুলনায় ছোট বসাই। এইটির ক্ষেত্রে একটি মজার টিপস রয়েছে। 9টা বড়, তাই 9-এর দিকে দুটো বিন্দু, 4টা কম, তাই 4-এর দিকে একটা বিন্দু, তারপর বিন্দুটা যোগ করে দিলে খুব সহজে নির্ভুলভাবে এই প্রশ্নের উত্তরটা ছাত্রছাত্রীরা করতে পারবে। অনেক ছাত্রছাত্রীরা এক্ষেত্রে একটু জড়িয়ে ফেলে, ভুল করে ফেলে, তাই আরো একবার বলছি, 5 বেশি, তাই 5-এর দিকে দুটো বিন্দু, মোট 3টে বিন্দু দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে। 3 কম, তাই 3-এর দিকে কম বিন্দু, অর্থাৎ একটা বিন্দু। এইভাবে আমি করে দিলে তাহলে সহজেই ছাত্রছাত্রীরা সঠিকভাবে এই প্রশ্নের নম্বর পাবে এবং সহজেই বুঝতে পারবে। এ দিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, সেই কথাটা স্মরণ হওয়ার জন্য আমি এক্ষেত্রে আরো একবার বলে দিলাম। 3-এর দাগে ছবি দেখে ইংরেজি সংখ্যা ও কথায় লিখি। 4-এর দাগে বারকোড বসিয়ে যোগ করি। শুধু যোগ লিখে দিলে হবে না, বারকোড অর্থাৎ 3 বলতে 3টা আকার এইভাবে বসাতে হবে। 5-এর দাগে পাশের বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে শূন্যস্থানের জন্য উত্তর দেওয়া আছে, সেইগুলো এই সঠিক জায়গায় বসাতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদের হাতের লেখাটা একটু লক্ষ্য করার জন্য, কি সুন্দরভাবে তারা লেখার চেষ্টা করেছে। এরপর আমি চলে যাচ্ছি সমস্যা সমাধানে সক্ষমতা। এখানে 1-এর দাগে প্রশ্নগুলির সঠিক উত্তর এক কথায় লিখি। এক কথায় লিখি বলতেই শুধু উত্তরটা লিখেছে। কোন ফুলের ডালে কুঁড়ি ভরে এলো? শিউলি। বিকেলবেলা কি ঝড় হতে পারে? কালবৈশাখীর ঝড় হতে পারে। কুল গাছে কি বাসা বেঁধেছে? টুনটুনি। রেলগাড়ি কেমন করে যাচ্ছে? কু ঝিকঝিক করে। ব্যাগ শব্দটির এ উচ্চারণ হলো এ, এবং আমার কাছে একটাও পেন নেই, তাহলে আমার কাছে
শূন্যটি পেন সংখ্যায় লিখি। খুব সুন্দর প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছে। এরপর আমরা চলে যাব 2 দাগে। হারিয়ে যাওয়া শব্দ লিখি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করি। নির্দেশটা একটু কাব্যিক আকারে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা বুঝতে পারলো কিনা সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। 3 দাগে হারিয়ে যাওয়া ওয়ার্ড লিখি। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, এটা একটা কবিতা ছিল, মাদার ফাদার অ্যান্ড মি। গাছের অংশগুলি লিখি। গাছ আঁকা আছে, তীর চিহ্ন দেওয়া আছে, যেখানে যেখানে ফাঁকা আছে সেই ফাঁকা অনুযায়ী উত্তরগুলো লিখে ফেলতে হবে। 5 দাগে সঠিক ভাবে পূরণ করি, ফাঁকা ঘর সঠিকভাবে পূরণ করি। 1-10-1 অর্থাৎ 1-10-1, 2-10-0 একক, 2-10 বলতে 2 আর 0। বাক্সের ভেতর থেকে খুঁজে নিয়ে 4টি শব্দ লিখি। ANTCAPPIGDOGBAT। দাগ দিয়েছে 5টা, কিন্তু লিখতে হবে 4টা, তাই ছাত্রছাত্রী 4টি উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এরপর মানসিক ও শারীরিক সমন্বয় সাধন, 2য় পর্বের প্রশ্ন আলোচনা চলছে। ছবি দেখে সাজিয়ে লিখি এবং ছবি দেখে মিল করি। এইখানে বাগান বানানটা এলোমেলো করে লেখা আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে এবং বাগানের সঙ্গে বাগানের ছবির মিল করতে হবে। খরগোশ বানানটা এলোমেলো করে লেখা আছে, খরগোশ বানানটা ঠিক করে লিখতে হবে এবং খরগোশের সঙ্গে মিল করতে হবে। 2 দাগে ছবি দেখে রং করি। আই সে স্টপ, স্টপ মানে হচ্ছে দাঁড়ানো, তাহলে লাল রং করতে হবে। আই সে ওয়েট, হলুদ রং করতে হবে। আই সে গো, সবুজ রং করতে হবে। শহরের রাস্তায় এইগুলো দেখা যায়, সেই অনুযায়ী আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী রং করতে হবে। ছবি দেখে নিচের আকার কয়টি আছে লিখি। এখানে চৌকো আকার কয়টি আছে, গোল আকার কয়টি আছে অর্থাৎ বৃত্ত, চতুর্ভুজের মধ্যে সমবাহু অর্থাৎ বর্গক্ষেত্র কয়টি আছে এবং ত্রিভুজ কয়টি আছে। এরপর সঠিক বর্ণগুলি দিয়ে ওয়ার্ড বা শব্দ বানাই। এখানে এইখান থেকে লিখতে হবে, শব্দ লিখতে হবে এবং দেখে দেখে সুন্দর করে লিখি। দিনু এই পাখি পোষে, দিনু কথাটা লিখে নি। পয়ের মাথায় পূর্ণ মাত্রা দেওয়া হয়ে গেছে, ক্ষয়ের মাথায় পূর্ণ মাত্রা দেওয়া হয়েছে। প্রশ্নটা তৈরি করার সময় এই পয়ের মাথায় মাত্রাটা সঠিকভাবে দেয় কিনা সেটার দিকে লক্ষ্য করতে হবে, যে কারণে তাকে নাম্বার কেটে নেওয়া হয়েছে। এবার একটা পাখিতে রং করি, টিয়া পাখিতে না, পায়রা পাখিতে রং করার চেষ্টা করা হয়েছে, সে তার মতো করে রং করেছে। এইখানে আজকের মতো 2024 সালের 2য় পর্বের প্রথম শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হলো। এর আগে প্রায় 300 বেশি ভিডিও বিভিন্ন বিষয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আপনারা প্রশ্নপত্রের ভিডিও, একটা পাঠকে আনন্দ পাঠ করার জন্য TLM সহ বা গানের সুরে কবিতা দিয়ে পাঠদান করা হয়েছে। আপনারা প্রয়োজনে ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিও থাকবে 2য় শ্রেণীর 2য় পর্বের 2024 সালের প্রশ্নপত্র। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।